শীতের দিনে নানা রকম পিঠাপুলির পাশাপাশি যে মিষ্টিটি সবার পছন্দের তালিকায় থাকে তা হচ্ছে নলেন গুড় বা খেজুর গুড়ের রসগোল্লা। আমরা অনেকেই আছি যাদের কাছে রসগোল্লাটাও অনেক পছন্দের, আর তা যদি হয় শীতের দিনের প্রিয় খেজুর গুড় দিয়ে, তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম, স্বাগত কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আজকের পর্বে করে দেখাচ্ছি শীত স্পেশাল নলেন গুড়ের রসগোল্লা। রসগোল্লা তৈরি করাটা খুবই সহজ, তবে একটু ট্রিকি। প্রত্যেকটা স্টেপ ফলো করে যদি তৈরি করেন আপনাদের রসগোল্লাগুলো পারফেক্ট হবে। চলে যাচ্ছে মূল পর্বে। রেসিপির শুরুতে একটা ছোট বাটির মধ্যে নিচ্ছি 4 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। ছানা কাটার জন্য আমি এখানে হোয়াইট ভিনেগার ব্যবহার করছি। পানি দিয়ে দিলাম 1/3 কাপ। ভালো করে মিশিয়ে একটা পাশে রেখে দিচ্ছি। এখানে একটা ডিশের উপরে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি, এর উপরে মার্কিন কাপড় দিয়ে দিলাম। আমি কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি। এবার একটা পাশে রেখে দিলাম। একটি প্যানে 1.5 লিটার দুধ বসিয়ে দিয়েছি। মিডিয়াম হাই হিটে দুধ জাল করে নিব। যখন হালকা গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা আমি এখানে এক্সট্রা ফ্যাট হিসেবে ব্যবহার করলাম, তবে আপনারা চাইলে বাদ দিতে পারবেন। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে কেনা প্যাকেটের দুধ দিয়েও করতে পারবেন। সেক্ষেত্রে দেখে নেবেন যাতে ফুল ক্রিম বা ফুল ফ্যাট মিল্ক হয়। খুব ভালো মতো ফুটে উঠেছে। এই পর্যায়ে চুলার জালটাকে বন্ধ করে দিয়ে প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। প্যানটাকে চুলা থেকে নামিয়ে 2 মিনিটের মতো নেড়ে নিব। এতে করে দুধের যে অতিরিক্ত গরমটা আছে এটা বের হয়ে যাবে। তখন আর ছানাটা কিন্তু অতটা শক্ত হবে না। আমি ঘড়ি ধরে 2 মিনিটের মতো মিশিয়ে নিয়েছিলাম। এবার আগে থেকেই রেডি করে রাখা হোয়াইট ভিনেগার আর পানির মিশ্রণটা অল্প অল্প করে দিতে হবে, আর এভাবে চামচ দিয়ে ঘোরাতে হবে। কিছু সময় পরেই এরকম ছানা আর সবুজ পানিগুলো আলাদা হয়ে যাবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা পানি। এতে করে পানির যে অতিরিক্ত তাপমাত্রা এটা কমে যাবে আর ছানাগুলো শক্ত হবে না। আগে থেকে রেডি করে রাখা স্ট্রেনারের উপরে ছানাগুলো দিয়ে সঙ্গে সঙ্গে আরও কিছুটা পানি দিলাম। এতে করে ভিনেগারের যে গন্ধটা এটাও যেরকম চলে যাবে, তেমনি ছানার যে কুকিং প্রসেস এটাও বন্ধ হয়ে যাবে। কাপড়টাকে এক জায়গায় করে নিয়ে আলতো হাতে যতটুকু সম্ভব পানি বের করে নেওয়া যায় আমি পানি বের করে নিলাম। খুব বেশি চাপাচাপি করে এখানে পানি বের করার দরকার নেই। এবার স্ট্রেনারের উপরে এভাবেই রেখে দিব 25 থেকে 30 মিনিটের জন্য। আমি উপরে হালকা একটা কিছু চাপা দিব, তবে অনেক ভারী কিছু চাপা দেয়া যাবে না, তাহলে ছানাটা বেশি ড্রাই হয়ে যাবে। 30 মিনিট পরে একটা কড়াই নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর পানি দিয়ে দিব 5 কাপ। এরকম কড়াইগুলোতে মিষ্টি তৈরি করলে মিষ্টি কিন্তু বেশি ভালো হয়। কড়াইটাকে একটা পাশে রেখে দিচ্ছি। 30 মিনিট পরে ছানাগুলোকে নিয়েছি। আমার এখানে 215 থেকে 20 গ্রামের মতো ছানা হয়েছিল। আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ছানাগুলো এরকম আঙ্গুলে নিয়ে যদি দেখেন যে ক্রিমের মতো কোনো দলাভাব নেই, তাহলে বুঝতে হবে যে ছানাটা পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে যদি দেখেন যে ছানার মধ্যে বেশি পানি আছে, তাহলে কিচেন টাওয়েল দিয়ে মুছে নিতে পারেন। আর যদি বেশি ড্রাই মনে হয় তাহলে ছানার যে পানি আছে সেই পানি থেকে কিছুটা পানি দিয়ে ম্যাশ করে নিতে পারেন। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো হালকা হাতে ম্যাশ করে নিলাম। ছানাটা যদি এভাবে তৈরি করেন তাহলে ছানাটা কিন্তু আর ড্রাই হবে না, হাতের গোড়া দিয়ে অনেক সময় পর্যন্ত ম্যাশ করার দরকারও হবে না। এই পর্যায়ে এর মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার বা অ্যারারুট 1 চা চামচ, ময়দা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, চিনি দিয়ে দিলাম আধা চা চামচ, আঙ্গুল দিয়ে 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিলাম। এভাবে 2 আঙ্গুল দিয়ে 1 চিমটি, এখানে কিন্তু খুব বেশি বেকিং পাউডার দিবেন না। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমার কাছে হালকা একটু ড্রাই মনে হচ্ছে, তাই আধা চা চামচ ছানার পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ ঘি। আবারও খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে আমরা যে চিনিটা দিয়েছি এই চিনিটা যাতে পুরোপুরি ছানার সঙ্গে মিশে যায়। 2 থেকে 3 মিনিট ম্যাশ করে নেয়ার পরেই দেখবেন যে ছানাটা একেবারে মসৃণ হয়ে যাবে।
এরকম করে যদি ঘুরিয়ে নেন তাহলে ছানাগুলো এক জায়গায় হয়ে যাবে আর প্লেটটাও পরিষ্কার হয়ে যাবে। আমি একটা লম্বা রোল করে নিলাম। এবার পছন্দ মতো ছানার বলগুলোকে কেটে নিচ্ছি। আমি 1 টেবিল চামচ করে ছানা একটা মিষ্টির জন্য নিচ্ছি। এভাবে 14টা বল আমি করে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে তৈরি করে নিব। প্রথমে ছানার দলাটাকে হাতের মধ্যে ভালো মতো চেপে নিতে হবে। 2 হাতের তালুর মধ্যে ডোলে লম্বা করে নিয়ে তারপরে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে মসৃণ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো ফাটল না থাকে। আর 2 থেকে 3টা মিষ্টি তৈরি করার পরে হাতটা যখন তেলতেলে হয়ে আসবে তখন ভেজা কাপড় দিয়ে হাতটাকে মুছে নেবেন। ছানার বলগুলোকে ঢেকে রাখতে হবে যাতে ড্রাই না হয়ে যায়। আমি আরও একটি মিষ্টি দেখিয়ে দিচ্ছি। হাতের মধ্যে প্রথমে একটু ডোলে লম্বা করে নিয়ে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ করে নিতে হবে। এতে করে মিষ্টির গায়ে আর কোনো প্রকার ফাটল থাকবে না। আমি সবগুলো মিষ্টিকে একই রকমভাবে তৈরি করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো একেবারে মসৃণ হয়েছে, কোনো ফাটল নেই। চলে আসলাম চুলায়। চুলার জালটাকে আমি আগেই অন করে দিয়েছিলাম। যখন চিনির শিরাটা ফুটে আসবে তখন এর মধ্যে খেজুরের দানাদার গুড় দিয়ে দিলাম। আমি এখানে 1.5 কাপ গুড় ব্যবহার করেছি। ভালো মতো মিশিয়ে দিয়ে অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। ফুটে আসার পরে উপরে যখন দেখবেন যে এরকম ময়লা জমে আসবে তখন এগুলোকে উঠিয়ে ফেলতে হবে। এবার এর মধ্যে মিষ্টির বলগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো বল একবারে না দিয়ে একটা একটা করে বল দিতে হবে, তাহলে শিরার টেম্পারেচারটা একেবারে কমে যাবে না। সবগুলো মিষ্টির বলকে দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু সর্বোচ্চ রেখেছি। মিষ্টিগুলোকে আমি না ঢেকেই রান্না করে নিব। আর মিষ্টিগুলো যাতে শিরার নিচে থাকে এ কারণে এখানে 1 টেবিল চামচ ময়দা কিছুটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, কিছুটা মিশ্রণ দিয়ে দিলাম। এতে করে এই শিরার মধ্যে ঝাঁকের সৃষ্টি হবে। তখন মিষ্টিগুলো শিরার নিচে থাকবে আর ঝাঁকটা উপরে থাকবে। তখন মিষ্টিগুলো উপর এবং নিচ 2 দিক থেকেই খুব ভালো মতো কুক হবে। আমি এভাবেই সর্বোচ্চ আঁচে 10 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এই পর্যায়ে মিষ্টিগুলো অনেক নরম থাকে, তাই চামচ বা হাতল দিয়ে একদমই নাড়াচাড়া করা যাবে না। অপেক্ষা করতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো অনেকখানি ফুলে গেছে। আর এই 10 মিনিট সর্বোচ্চ আঁচে জাল করার কারণে শিরাটাও কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে গেছে। খুব বেশি ঘন শিরার মধ্যে মিষ্টিগুলোকে জাল করলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যেতে পারে। এই কারণেই এই শিরাটাকে আবারও পাতলা করে নিতে হবে। আমি পাশের চুলায় গরম পানি দিয়ে রেখেছি। এই গরম পানি প্যানটা থেকে উঠাতে হবে আর গরম শিরার সঙ্গে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে চারিদিকে ছিটিয়ে দিতে হবে। আমি 1 হাতল পানি দেওয়ার পরে আবারও 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। 5 মিনিট পরে আবারও 1 হাতল পানি দিয়েছি। আমি এভাবে প্রায় 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। আমি শেষের 5 মিনিট কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়েছিলাম। আমি মিষ্টিগুলোকে 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। মিষ্টিগুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা চেক করে দেখার জন্য একটা বাটির মধ্যে বেশ কিছুটা পানি নিয়েছি। একটা মিষ্টি এর মধ্যে ছেড়ে দিলাম। মিষ্টিটা যদি সাথে সাথে ডুবে যায় তাহলে বুঝতে হবে যে মিষ্টিটার ভিতর পর্যন্ত কুক হয়েছে। মিষ্টিগুলো এখন হয়ে গেছে। আর শিরাটা যেহেতু বেশ ঘন, আর এই ঘন শিরার মধ্যে রাখলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। এ কারণেই শিরাটাকে পাতলা করে নিচ্ছি। আমি যে পাশের চুলায় পানি রেখেছিলাম সেখান থেকে পানি দিয়ে নিচ্ছি। এখানে আমি 2 হাতলের মতো পানি দিয়ে দিলাম। এতে করে শিরাটা বেশ খানিকটা পাতলা হবে। আর এভাবে করলে কিন্তু মিষ্টিগুলো অতিরিক্ত বেশি মিষ্টিও হবে না। পানি মিশিয়ে নেওয়ার পরে আমি মিষ্টিগুলোকে অন্য একটা প্যানের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এভাবেই রেখে দিব সারা রাতের জন্য। যে কোনো প্রকার মিষ্টি কমপক্ষে 6 থেকে 7 ঘন্টার জন্য শিরার মধ্যে রাখতে হয়। পরের দিন আমি মিষ্টিগুলোকে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো যেরকম শেপে ছিল এগুলো চ্যাপ্টা হয়ে যায়নি, এরকম গোলই রয়েছে। মিষ্টিগুলোকে আমি সার্ভ করে দিয়েছি। একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটা পর্যন্ত একেবারে তুলতুলে নরম হয়েছে। এর ভিতরে কিন্তু কোনো প্রকার দলা নেই। প্রত্যেকটা টিপস এবং ট্রিক্স ফলো করে বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের মিষ্টিগুলো পারফেক্ট হবে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন।
ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।